দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে পেট্রোল পাম্প পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাল মামুন। আমার পিছনে যে সারি সারি যানবাহনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কোনো যানজটের দৃশ্য না। এগুলো হচ্ছে জ্বালানি তেল সংগ্রহ করার জন্য লাইনে দাঁড়িয়েছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পিডিকে পাম্প এলাকায়। তো আপনি জানেন যে আসলে ডিপো থেকে কিন্তু বিভিন্নভাবে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে তাদের কিন্তু রেশনিং সিস্টেমে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা বিভিন্ন পেট্রোল পাম্পের যারা মালিক রয়েছেন এবং যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু বলছেন যে যে পরিমাণ জ্বালানি তেল তাদেরকে সাপ্লাই দেওয়া হচ্ছে সেই পরিমাণ কিন্তু তার চেয়ে অনেক দ্বিগুণ পরিমাণ কিন্তু যারা তেল সংগ্রহ করতে আসেন তাদেরকে কিন্তু তারা মোকাবেলা করতে হচ্ছে। তো যারা আসলে পেট্রোল পাম্পের মালিক রয়েছেন অথবা যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলেছেন যে আসলে তারা কিন্তু যে সমস্ত যানবাহনগুলো তাদের কাছে আসছেন তারা কিন্তু তাদেরকে জ্বালানি তেল দেওয়ার জন্য চেষ্টা করছেন। তবে ডিপো থেকে একটি রেশনিং সিস্টেম চালু করে দিয়েছে প্রত্যেকটি পাম্পকে, অর্থাৎ প্রতিদিনই তারা কিন্তু তালিকাটা নিয়ে দিচ্ছেন যে কারা কারা আজকে তেল সরবরাহ পাবেন। তো এই বিষয়গুলো নিয়ে আসলে অনেকেই আসলে অভিযোগ করছিলেন যে তারা যে তেল সংগ্রহ করছেন সেই তেল কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম, যার কারণে কিন্তু এই যে সংকটের একটা বিষয় সেটা কিন্তু আসলে সব জায়গায় আসলে যারা ভোক্তা লেভেল রয়েছে, যারা তেল সংগ্রহ করছেন, বিভিন্ন যানবাহনের চালক রয়েছেন, মালিক পক্ষ রয়েছেন, তারা কিন্তু আমাদেরকে বলছেন। তো সবকিছু মিলিয়ে জেলা প্রশাসনের সাথে আমি কথা বলেছি। তারা কিন্তু বলছেন যে তেল কিন্তু রেশনিংয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে, অর্থাৎ একটি মোটরসাইকেলকে 300 থেকে 500 টাকা এবং একটি প্রাইভেট কার 10 লিটার, এবং সেই সাথে যারা গণপরিবহনগুলো রয়েছে অর্থাৎ বাস, আন্তঃজেলা বাসগুলো রয়েছে অর্থাৎ বড় যে যানবাহনগুলো রয়েছে সেগুলো 30 লিটারের মতো করে দেওয়ার জন্য একটি নির্দেশনা কিন্তু দিয়েছেন। তো সবকিছু মিলিয়ে তেলের যে একটি কৃত্রিম সংকট আসলে সৃষ্টি করার চেষ্টা চলছে সেগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে জ্বালানি তেলের সবশেষ পরিস্থিতি। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন সেখানকার পাম্পগুলোর সর্বশেষ তেলের পরিস্থিতির খবর।